পুরা ওই নাটোরেতে মুসি কিনে নিয়ে আসে আইনে এদের আপনার চিনি দিয়ে পানি দিয়ে গুলায় ওটা আবার নতুন করে পাটালি মতো বানায় ভেজাল বিক্রি করে। হ্যাঁ ভেজাল এগুলো সব ভেজাল এগুলো আমি বাজারে পাঠালি আমি যে কিনতে দাম করলাম তোমরা এর থেকে 20 কিনে খাবা কিন্তু এগুলো খাইয়ে না। মোহাম্মদ আবুল কাসেম। আপনি হচ্ছে এই এলাকায় কতগুলো গাছ? এই এলাকায় অনেকগুলো গাছ আছে। আচ্ছা, আনুমানিক আমি 150টা গাছ কাটি। প্রতিদিন কি পরিমাণ গুড় উৎপাদন হয়? প্রতিদিন আমার 8-10 কেজি করে গুড় হয়। 8-10 কেজি। 8-10 কেজি। এগুলো বিভিন্ন জায়গায় তো সেল হয়। হ্যাঁ বিভিন্ন জায়গায় আমি খাজুরা বাজারে দিই, আবার অনেক আছে বাড়িতে এসে নিয়ে যাই। তো আপনাদের আগে যে ছিল এখন তো আর এত গাছ কাটতে পারেন না? না আগের মতো গাছও নেই, কম গাছ আগের তুলনায়। বর্তমান সময়ে কি আগের থেকে কোনো নতুন সমস্যা বা কোনো সমস্যা ফেস করেন, যেমন গাছ কমে যাওয়া বা এই যে রাস্তাঘাটে ধুলাবালি বেশি এই কারণে? না এই গাছ দেখা যাচ্ছে রাস্তার পাশে গাছগুলো গাছ কাটে রাখলে ট্রাক গেলে ধুলা টুলাই দেখা যাচ্ছে রস ভিতরে গেলে এগুলো তো ইটভাটার সমস্যা, তাই না? রাস্তাও তো নষ্ট হয়ে যায় এই ট্রাক যাওয়ার জন্য। রাস্তা তো নষ্ট, এই যে দেখেন একদম রাস্তার অবস্থা খারাপ, রসের ভিতরে ধুলা চলে যায়, যার জন্য আমাদের সমস্যা। ইদানিং বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে শহর থেকে লোকজন এসে রস চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাও করতে যে কাল রাত্রেও আমার ওই জায়গাতে তারাই দাবলানো হয়েছে এবং খুবই সমস্যা। এটা হয়তো ওরা মজা হিসেবে নেয় কিন্তু আরেকজনের তো ক্ষতি, এটা তো বোঝার চেষ্টা করা দরকার। আর এগুলো বেশিরভাগ শিক্ষিত চোর, এগুলো তো আসলে ওই ইয়ের চোর না, ওই চেঁচড়া চোর না, অশিক্ষিত না। প্রশিক্ষণ বা দিক নির্দেশনা দেওয়া না প্রশিক্ষণ আমি তেমন পাইনি বা আশেপাশে শুনছি তাদের এখন তো আসে। হ্যাঁ আসে কিন্তু আমাদের এই পাশটায় আসেনি, এখন আসেনি। না তো এখন সরকার থেকে কি ধরনের সুবিধা পেলে আপনারা এই কাজগুলো চালাই যেতে পারবেন? না আমাদের দেখা যাচ্ছে যে এগুলো কি সুবিধা সরকার তার দিবে, আমাদের দেখা যাচ্ছে যে জিনিসটার দাম দিলে যেগুলো পাই আমরা, আচ্ছা সেটার থেকে আমরা আপনাদের পরিশ্রম বেশি কিন্তু মূল্য কম পাচ্ছেন। 250-300 টাকায় বিক্রি করে, কিন্তু এই এলাকায় দেখা যাচ্ছে 400 টাকা 450 টাকায় বিক্রি করে। তো আপনিও তো পাইকারি 400 টাকায় বিক্রি করেন, তো এইগুলো মানে ওই এলাকার গুড় আর এখানকার পার্থক্যটা কি? পার্থক্য আমাদের গাছ কাটা খুব পরিশ্রম করে আমরা গাছ কাটি, গাছটা শুকাই কাটি, আমাদের রসটা ভালো হয়। যেমন পরিষ্কার গাছ, একটা গাছ আমি 5 দিন পরে কাটি। মানে বেশি শুকাইলে রসটা বেশি শুকায় তখন দেখা যাচ্ছে গাছের রসটা ভালো হয়। এটা কি আবহাওয়ার উপর ডিপেন্ড করে কিছুটা? কারণ আছে যেহেতু গরম পড়লে রসটা ভালো হয় না। আচ্ছা এই যশোরের দিকে এই জন্যই মনে হয় ভালো হয় রসগুলা, গুড়ও ভালো হয়, অন্য এলাকায় তো গুড় হয়, গুড়টাও ভালো হয়। এটা তো কত মাস চলে আপনাদের এই দেখা আছে যে পৌষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত চলবে। 4-5 মাস। দিনে কত কেজি প্রোডাকশন? দিনে দেখা আছে আমি এই যে কটা গাছ খাই তাতে আমার প্রতিদিন 10-12 কেজি পাটালি হয়। চাষবাস করি, এই যে আমার এই যে বই পাকানো রয়েছে, এই বইগুলো লাগাবো, এই একটা বই তো সে ফেলে রাখি যে এখানে আমি শসা করবো, ওই পাশেটা করলা লাগাবো। মানে এই সিজনেই লাগাবেন তো? হ্যাঁ এই শীতের পরে গাছ কাটার একটা বোনাস হিসেবে আপনাদের। হ্যাঁ এই গাছ শেষ হবে আমি ওই তরি তরকারি ধান চাষ আবার শুরু হয়ে যাব। মানে 12 মাস কাল আমি এই কর্মের পরেই থাকি। আমার তার চাষি মানুষ, এই চাষ কাজের পরেই আছি। মাঝখানে শীতের মৌসুমে আমার এই সব মিলে ভালোই চলে, সব মিলালা দিলে ভালোই চলে। কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্ম আসলে আমি মনে করি যে পড়ালেখা তো ইম্পর্টেন্ট, মানে পড়ালেখা করে না, সাথে সাথে হ্যাঁ এই কাজটা যেহেতু ঐতিহ্যবাহী একটা কাজ এবং মানে কি বলবো এটা হারিয়ে যাচ্ছে, যেটা বললেন যে আপনি খুবই ট্র্যাডিশনাল, বাপ দাদার আমল থেকে করে আসছেন, আপনার পরে করবে কিনা এটা আপনিও জানেন। এটা এজন্য আসলে বাঁচায় রাখা দরকার এই কাজটাকে। না এর পরে আর বাচ্চা কাচ্চারা করবে কিনা এটা আপনাদেরই চেষ্টা করতে হবে। আর ওই যে জাপান থেকে তো শুনলাম ওই যে 5000 চারা ওই পাশ দিয়ে ইয়া করছে। হ্যাঁ মানে এইগুলা গাছ হয়তো মানে অনেক গাছ মারা গেছে দেখলাম, 5000 থেকে 2000-1000 গাছ হলেও টিকবে ইনশাল্লাহ। ওই গাছগুলা আপনার তো মানে কাটার মতো লোকের অভাবে দেখা যাবে যে এই 5-10 বছর পর হচ্ছে ইয়া থাকবে না, পরবর্তী প্রজন্মকে আসলে অনেকে শিখে যাবে গাছ কাটা। এখন আপনার জানা মতে এই খাজুরের মধ্যে কতজন মোটামুটি এরকম এইগুলো কাজ করে, গাছ কাটে? 15-20 জন আছে। ও আচ্ছা, মানে 2-3 মাত্র 15-20 জন, 2-3 গ্রাম মিলে? 2-3 গ্রাম মিলে 15-20। খাজুরা এটা কি গ্রাম না ইউনিয়ন? এটা টোটাল এলাকা, এর মধ্যে গ্রাম আছে।
হ্যাঁ, এগুলো যদি আমরা ওই নেট গুলো দেখা যাচ্ছে যে ওই যে কোম্পানিতে প্রশিক্ষণ গুলো এরা নেট দেয়, এই নেট গুলো যদি আমরা পাতাম ওই তাহলে সাইডে তো গাছে- আপনার ওই যে দা কাঁচি দা, তারপরে দড়ি নেট হ্যাঁ, সব দিয়ে গেছে তারপর আবার রড জ্বালানো, তাপাল, হ্যাঁ, ওগুলো বাহ। দিয়ে গেছে ওই এগুলো side এ। দিয়ে গেছে। আপনার তাহলে ভালো। সরকারি প্রশিক্ষণ এগুলো তো আসে না, আসে। কৃষি অধিদপ্তর বা এগুলা ট্রেনিং কিন্তু দেওয়ার আসে জন্য তো আমার এই গ্রামটাই আসে। এইটুকু আসে না? না। আচ্ছা, এইটুকু তো আসা দরকারই, মানে এই ধরনের একটা নেওয়া উচিত। হ্যাঁ, টেলিভিশন চ্যানেল, ইউটিউবার সব হচ্ছে তোমাদের ওইদিকে আসে। হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে হ্যাঁ, বেশি হ্যাঁ। আছে। এই জন্য হচ্ছে আমি এইদিকে ফোকাস করছি, আর কাশিম ভাইয়ের সাথে আমার পরিচয় আছে যে মানে এইদিকে দরকার, শুধু ওইদিকেই আসে, ওইদিকেই সবাই আসে, তো এখানে এদিকেও আসা আমাদের এই দরকার। কোপের ভিতর দেখা যায় জিয়াউল গাছ কাটে, আমি আর আমার এক চাচতো ভাই আছে, এই তিনজন এই তাহলে এটা এর জন্য ও পাশে ওরা 4-5 জন আছে, হ্যাঁ আর ওই পাশে 4-5 জন আছে, যার জন্য ওগের ওই পাশে ওরাও আবার পায় কিন্তু হ্যাঁ পায়। সব মিলে ওরাই কিন্তু গাছে আপনারা যে- এই সাইডটা একটু এই gap পড়ে নেট গেছে, ওই যে হ্যাঁ, পাইছে আলী আহমদরা, ওই যে ওরা সব গাছে ও দিচ্ছে, টাকাও দিয়ে গেছে টাকাও দিচ্ছে। দিনে কয়টা করে হয়, মানে গাছ ওই থেকে দেখা মোটামুটি যাচ্ছে পারা যে হয়? 5 দিন পরে ই করে তো পালা ভাগ করা আচ্ছা আছে, আচ্ছা 20 ডে 25 ডে আচ্ছা। কম বেশ করে আছে, আর মানে এটা 20টার নিচে আর নেই। এই যে আজকে যে কাটার যে ইটা, মানে এটা কয়দিন পর পর কাটতে হয় আর কয়দিন পর শুকাতে হয়? এ আজকে কাটলাম আর 5 দিন পরে কাটবো। এই 5 দিন কি ডেইলি রস দিবে? না। প্রতিদিন দিবে না? এই আজকে দেখা যায় কাটিছি, আচ্ছা সকাল আমি এটা পাল্টাই নেব, আচ্ছা নিয়ে আবার বাল পাতাবো, আচ্ছা। পরের দিনকে সকালবেলা খুলে নিয়ে যাবো, তারপরেতে গাছ শুকাই যাবে। ও, এরপর আর রস পাবেন না? না, ও, এটা আবার কি ওই যে 2-3 দিন শুকাইতে দিতে হবে নাকি? 2-3 দিন মাঝে শুকাবে, আচ্ছা। আবার পরের দিন কাটা হবে, তাহলে 5 দিন চলে যাচ্ছে, 5 দিনই গাছটা শুকাই যাবে। না শুকাই করলে কি সমস্যা হয়? এই গুড়টা কোনো ভালো হয় না। আর এই স্বাদের দিনের গুড় হয় না। দিনের রসটা কি ফেলে দেন? না না, ওই বিকেলের রসটা নিজেরা খাওয়া দেন, গুড় রাখি, ও, সব আচ্ছা। গুড় ভালো হয়। টক গুড় ওটা কি ওই ঝুলা গুড় হিসেবে? ঝোলা গুড়ে আচ্ছা। অনেকে কিনে নিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা ওটা একটু দাম কম হয় ওইটার দাম কম। এগুলো হচ্ছে 400 গুড় বেশি, ওটা 200, এরকম টক আচ্ছা। সেই হিসেবে। আর ওই যে দেখা যায় বিভিন্ন এলাকায় শুনলাম রাজশাহীর গুড় নাকি বেশিরভাগ গুড়, বা বাজারে যেগুলো পাওয়া যায় মুসি ওই দিয়ে 150-200 না, টাকা না, যেগুলো, এগুলো- ওরা কি দিয়ে বানায় আসলে? ওরা এমনি শুনেছি আখের গুড় আছে, ভালো তারপরে কথা এটা হচ্ছে ঘাস, একরকম ঘাস আছে নাকি, এটা হ্যাঁ। রিফাইন করে এই গুড়ের মতো তৈরি করে, ও। অবিকল গুড়। এখন হচ্ছে same। এই এলাকায় শোনা যায় যে মুসি গুড় দিয়ে ওই হ্যাঁ। জ্বালায় মিক্স এই করে খাদুমরা বাজারে এই দেখবেন না, প্রতি হাটবারে ওই যে জায়গায় গুড় পাঠালি বিক্রি হয়, ওই দামাদারি নেতপুরে গ্রামে এরা বোধহয় 60-70টা লোক এই কাজ করে, ভেজাল, এগুলো ভেজাল, হ্যাঁ। সব ওরা ওই নাটোরেতে মুসি কিনে নিয়ে আসে, আইনে এদের আপনার চিনি দিয়ে পানি দিয়ে গুলায় ওটা আবার নতুন করে পাটালি নতুন বানায়। করে পাটালি মতো এই বানায় এলাকায় নিয়ে আসে। যেভাবে বানায় ওইভাবে বানায় ভেজাল বিক্রি করে। হ্যাঁ ভেজাল, এগুলো সব ভেজাল। এগুলো আমি বাজারে পাঠালি, আমি যে যে কিনছিলাম তোমরা এর থেকে 20 কিনে খাবা, কিন্তু এগুলো খাইয়ে না, হুম। এগুলো তো মানুষ খাওয়া বুঝে না। মোটেই যাবে না। কিন্তু এই সমস্ত আদর খাদ্য মানুষই খাচ্ছে, কিন্তু আমরা এই যে গাছ শ্রম দিয়ে গাছ কাটতেছি, হুম। আমরা এর মূল্য পাচ্ছি না, আর আমরাও নিয়ে গেলি ওই ভেজাল। দাম বেশি এই জন্য মূলত হলো গুড়গুলা কিন্তু মানুষ অনেক বেশি দাম দিয়ে কিনে, এটা হ্যাঁ। থার্ড পার্টি বেনিফিট পাইতেছে, এটা হ্যাঁ। আপনারাও পাইতেছেন না, আর আমরা যারা কিনি ওইদিকে অনেক বেশি টাকাতে কিনতে হয়। কি ওইগুলা অথেন্টিক বলে, বা এই যে এগুলার বিগ রেটের যেগুলা গুড় আছে এগুলা সেল করে দেখা যায় 1000 টাকা আরো বেশিও সেল করে, হ্যাঁ। কিন্তু আপনারাও দাম পাচ্ছেন না, আর মানুষ প্রতারিত হইতেছে এদের কাছ থেকে। হ্যাঁ, আরো খাচ্ছে সব ওই এইটার জন্য সমস্ত উদ্যোগ না নিলে আসলে হ্যাঁ, ঝামেলা। ভেজাল। এগুলো যদি আমার মনে হয় প্রশাসনের থেকে যদি এরা তদন্ত করে বা করে, তাহলে এটা কিন্তু বন্ধ হবে, কিন্তু পাবলিকই তো পারবে না। না, না এই এলাকায় ভেজালটা কম, এই জন্য প্রশাসন আসে না। এই তো। আপনার যে মনিরামপুর, তারপরে অভয়নগর, এই এলাকাগুলোতে অভিযান চালানো হয়েছে সম্প্রতি, এগুলো সব বন্ধ হয়ে গেছে আবার কি ওইদিকে। হ্যাঁ। ভাবে যে পাঠালি বানায় ওরাই মুছি দিয়ে, হুম, হুম, তাই মানুষের কাছে বেচতেছে ধোঁকা দিয়ে। হুম। ওই মানে জিনিসটা কি সাইকেলের আলু আলু হ্যাঁ? আলু ওই যে আলু? মাটি আলু বলে না, তাই। মানে আচ্ছা আচ্ছা, নিচে। সুন্দর তো। ঠিক আবার আছে। কি